নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। দুটো দুনিয়ার সঙ্গে রয়েছে দিশা। চোখ রাখবো এই মুহূর্তের সর্বশেষ আপডেটগুলির দিকে। আজ দেশের শীর্ষ আদালতে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি অবশেষে সম্পন্ন হলো। বেলা 11টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই শুনানি হয়। এই মামলায় কলকাতা হাইকোর্ট 26,000 চাকরি বাতিল করে দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশের ওপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। সেই মামলারই শুনানি অবশেষে আজ সম্পন্ন হলো। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রিমিক মাঝির কাছ থেকে। রিমিক, 26,000 চাকরি বাতিল মামলার শুনানি অবশেষে সম্পন্ন হলো, কি জানতে পারা যাচ্ছে? একদমই দেখো যে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিশেষ বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু এই আবেদন কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে যান্ত্রিক গোলযোগের জন্য আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছি। তবে এই মুহূর্তে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 26,000 চাকরির বাতিল মামলায় কি উঠে এলো সেই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তবে তার আগে আপনাদেরকে আরও একবার বলে রাখি, দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি অবশেষে সম্পন্ন হলো। মূলত বেলা 11টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই শুনানি হয়। এই মামলায় কলকাতা হাইকোর্ট 26,000 চাকরি বাতিল করে দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। সেই মামলারই শুনানি ছিল আজ, যা অবশেষে সম্পন্ন হলো। এসএসসি মামলার শুনানি আজ। 26,000 চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলার শুনানি আজ শীর্ষ আদালতে। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি অবশেষে সম্পন্ন হলো। বেলা 11টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই শুনানি সম্পন্ন হয়। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি রিমিক মাঝির সঙ্গে। রিমিক, আজকের এই শুনানি এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে সম্পন্ন হলো, কি জানতে পারা যাচ্ছে, কি তথ্য উঠে এসেছে? একদমই দেখো যে আপার প্রাইমারি যে চাকরি প্রার্থীদের গত 18ই জুলাই এই কলকাতা হাইকোর্টের শুনানি শেষ হয়েছিল এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 14,052 যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে পুরো সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করতে হবে। এবং তারপরে তো 18ই জুলাই এই মামলার শুনানি হয়েছিল, কলকাতা হাইকোর্টে শেষ হয়েছিল এবং তারপরে 28শে আগস্ট কিন্তু কলকাতা হাইকোর্ট একদম ডেডলাইন 4 সপ্তাহের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু তারা যোগ্য নাম্বার থাকা সত্ত্বেও তাদের দেওয়া হয়নি। তারা কিন্তু কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানে কিন্তু এই আবেদন চাকরি প্রার্থীদের যে আবেদন সেই আবেদনকে কিন্তু খারিজ করে দিয়েছেন এবং আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা বলেন যে দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের নির্দেশের জন্য একাধিক নিয়োগ বন্ধ রয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ কার্যকর করা হোক। তারপরে কিন্তু প্রধান বিচারপতি এই অনিচ্ছুক চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে দিয়েছেন, অর্থাৎ আর কোনো আইনি জটিলতা থাকলো না। এবং সেটা জানিয়ে রাখা উচিত যে গতকালই কিন্তু এসএসসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই 14,052 শূন্য পদে নিয়োগের যে মেধা তালিকা প্রকাশ করা জানানো হয়েছে যে আগামী 25শে সেপ্টেম্বর কিন্তু এই মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করা হবে। কলকাতার হাইকোর্টের যে নির্দেশ ছিল 4 সপ্তাহের মধ্যে সেই নির্দেশ দিয়ে কিন্তু গতকাল এসএসসি কিন্তু সেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে 14,052 যে শূন্য পদ সেই শূন্য পদের জন্য আগামী 25শে সেপ্টেম্বর কিন্তু মেধা তালিকা প্রকাশ হবে। ফলে আজকে সুপ্রিম কোর্টের যে একটা কাঁটা ছিল সেই কাঁটাটাও কিন্তু আজকে সরে গেল। ফলে এই আপার প্রাইমারি 2016 আপার প্রাইমারি এসএলএসটিতে কিন্তু 14,052 শূন্য পদে নিয়োগ করতে কিন্তু আর কোনো বাধা রইল না। প্রায় বলা যেতে পারে যে 12 বছর পর কিন্তু এই চাকরি প্রার্থীরা কিন্তু যারা পরীক্ষার্থী ছিলেন বা চাকরি প্রার্থী ছিলেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। তাদের প্রতীক্ষার অবসান হচ্ছে। 2016 সালে এসএলএসটিতে 14,052 পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে এবং আগামী কাল অর্থাৎ 25শে সেপ্টেম্বরে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে বলে এসএসসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সুপ্রিম কোর্টে কিন্তু
সমস্ত আইনি জটিলতা, এই নিয়োগের আইনি জটিলতা থেকে সমস্ত জটিলতা আজকে সুপ্রিম কোর্টের এই শেষের পর সরে গেল এবং প্রায় 12 বছর পর এই এসএসসি চাকরি প্রার্থীরা যে চাকরি পেতে চলেছেন তাদের প্রতীক্ষার অবসান হলো। দিশা, একেবারে ধন্যবাদ রুমিক। এদিকে 12 বছর পর অবশেষে প্রতীক্ষার অবসান। দেশের শীর্ষ আদালতে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি অবশেষে সম্পন্ন হলো। যেমনটা জানতে পারা যাচ্ছে, এসএসসির পক্ষ থেকে অবশেষে আগামী 25 সেপ্টেম্বর জারি করা হবে মেধা তালিকা। 26,000 চাকরি বাতিল মামলার শুনানির অবশেষে যে তথ্য উঠে আসছে, যেমনটা জানতে পারা যাচ্ছে, বেলা 11টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই শুনানি হয়। এই মামলায় কলকাতা হাইকোর্ট 26,000 চাকরি বাতিল করে দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। অবশেষে সেই মামলাটি আজ শুনানি ছিল। শুনানির শেষে যে নির্দেশ বেরিয়ে আসে, এসএসসির পক্ষ থেকে আগামী 25 সেপ্টেম্বর মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ 2016 সালের থেকে যে অপেক্ষাকৃত চাকরি প্রার্থীরা যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, অবশেষে তারা নিয়োগ পেতে চলেছেন।